ফাইনাল ম্যাচটা শেষ বাঁশি বাজানোর সাথে সাথেই স্প্যানিশরা উদযাপনে ব্যস্ত হয়ে পড়লেও আর্জেন্টিনা দেখালো নিজেদের আসল রূপ। ম্যাচ হারার পর হাতাহাতি মারামারি আর সে কি বিশৃঙ্খলা অবস্থাটার তৈরি করল আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। কি হয়েছিল তখন প্রতিপক্ষের সাথে, সেটিও ম্যাচ শেষে। আর কেনই বা এমন আগ্রাসী আচরণ করলেন লিয়ান্দ্রো পারেদেস, যেটার বিস্তারিত এবার প্রকাশ্যে এসেছে। দর্শক, মূলত ঘটনার শুরুটা মাঠের ভিতরে থেকেই। ফুটবলে এমন আগ্রাসী আচরণ অবশ্য দেখাটাই স্বাভাবিক, তবে এই মারামারি আর হাতাহাতির ঘটনা এ যেন এক কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি করে দিল আর্জেন্টাইনরা, যেখানে পূর্ণ 120 মিনিটের লড়াই শেষে 1-0 ব্যবধানে ম্যাচ জিতে যায় স্পেন। আর এই জয়ের উদযাপনটা যখন গোটা স্পেন দলটা আলাদাভাবেই করছে, তখন আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মলিনার সামনে এসে স্পেনের মিডফিল্ডার রদ্রি ম্যাচ জয়ের আনন্দ আর উচ্ছ্বাসটা প্রকাশ করতে থাকেন, যেটা মোটেও সহ্য হয় না পরাজয় বরণ করে নেওয়া আর্জেন্টাইন সেই ডিফেন্ডারের। ফলে দুজনের মধ্যেই শুরু হয়ে যায় কথার লড়াই, বাকবিতর্কের চরম পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি। আর এখানেই ছুটে আসেন লিয়ান্দ্রো পারেদেস এবং এসেই ম্যাচ হারের আক্ষেপ আর আফসোস সবগুলোই উজাড় করে দেন গার্সিয়ার উপর। শুরুতে এসেই তিনি গলা চেপে ধরেন স্পেনের সেই মিডফিল্ডারের, এবং পারেদেসের সাথে সেখানে ছুটে আসেন থিয়াগো আলমাদা। আর আলমাদা এসেই ধরে ফেলেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে, যিনি পরিস্থিতি সামাল দিতে এসে বেশ বাজে অবস্থায় নিজেই পড়ে যান এবং শুরু হয়ে যায় চরম হাতাহাতি। আর এক পর্যায়ে শেষ পর্যন্ত ওদের থামাতে ছুটে আসতে হয় দলের কোচিং স্টাফকে। আর পরিশেষে স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। সব মিলিয়ে প্রিয় দর্শক, ফুটবল আনন্দ, উচ্ছ্বাস এবং আগ্রাসনের, এখানে রোমাঞ্চে ভরা ম্যাচ এবং সাথে রাগ, ক্ষোভ ও জেদ কিংবা আগ্রাসী আচরণ থাকবেই। তবে এমন এক পরিস্থিতি যেটা সত্যি ফুটবল বিশ্বকাপের জন্য লজ্জাজনক। এ যেন কলঙ্কিত এক অধ্যায়ের সূচনাটা করল আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে আর্জেন্টাইনদের এমন বিতর্কিত পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্টে।